হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে চলে এসেছি গাজীপুরে একটা দিদির বাড়িতে। আমি আর মা এসেছি। এইদিকে দিদির বাড়িটা এতই সুন্দর, চারপাশে এত গাছ লাগানো আর এত বড় এরিয়া নিয়ে এত সুন্দর একটা বাড়ি। পরিবেশটা আমাদের কাছে খুবই ভালো লাগলো। আমি আর মা ঘুরে ঘুরে দেখছিলাম বাড়ির চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো, চারদিকে শুধু ফুলের গন্ধ আর মোমো করছে ফুলের গন্ধে। এদিকে দেখি সকাল সকাল দেখি শিউলি ফুল পড়ে বিছিয়ে আছে পুরো বাড়ি জুড়ে। আমি আবার ফুল কুড়িয়ে মার কানে গুঁজে দিলাম। মাকে বলছিলাম তোমাকে নায়িকার মতো লাগছে। তারপরে এইদিকে আবার সব ঘুরে ঘুরে দেখছিলাম। এইদিকে মণ্ডপ করেছে যেখানে পুজো হবে। আমরা এসেছি কার্তিক পুজোতে, আর এই কার্তিক পুজো উপলক্ষেই দিদিদের বাড়িতে আসা। এত সুন্দর গাছ, এত সুন্দর ফুল চারপাশ জুড়ে, খুবই ভাল লাগছিল। আমি আর মা ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশ, এত সুন্দর পরিবেশ, যেটা তো ঢাকায় আমরা পাই না। এইখানে অনেক ভাল লাগছিল। এই হচ্ছে দিদিদের বাড়ির বাইরের সাইডটা, আর এটা হচ্ছে ওনাদের ঠাকুর ঘর। ওইখানে কার্তিক ঠাকুর রাখা, আর গোপাল ছিল ওনাদের, অনেক বড় একটা গোপাল ছিল আর অনেক সুন্দর ছিল। আর এইদিকে চলে আসলাম দিদিদের ঘরে। আর রাধিকা শুয়ে আছে, তার মন খারাপ, তার মা তাকে রেখে বাইরে গেল তাই। আর এদিকে আমরা সব দেখছিলাম। আমি আবার একটু আয়নার সামনে পোজও দিচ্ছিলাম। এইদিকে আবার এটা হচ্ছে বারান্দার সাইড। পুরো বাড়িটা এত সুন্দর, এত বড় বড় রুম, চারপাশে এত ভাল লাগছিল আমাদের। খুবই সুন্দর একটা পরিবেশ। এদিকে রাধিকা আবার আমাকে একটু আদর করে দিচ্ছিল, আর আর্য আমার উপরে রাগ করে বসে আছে। সে আমার দিকে তাকাবেও, কথাও বলবে না। তারপর সন্ধ্যা হয়ে গেল আর পুজো শুরু হয়ে গেল। এদিকে জোড়া কার্তিকের পুজো, তাই 2টা পুরোহিত এসেছে। জোড়া কার্তিকের পুজো সব আলাদা আলাদা করে ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে, আর আমরা সবাই বসে বসে দেখছিলাম ঠাকুরের পুজোর আয়োজন। গ্রামবাসীরা সবাই এসেছে, মোটামুটি অনেকজন লোক ছিল, ভালোই ছিল দিনটা। এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে, আমরা আবার পুজো দেখছিলাম বসে বসে। সবাই আসছিল, চারদিকে এত মানুষজন, ধূপধুনি, পুজোর আয়োজন, মানে একটা অন্যরকম ফিলিংস ছিল। খুবই ভালো লাগছিল চারপাশে এত মানুষজন, এত মজা, এত পুজোতে অনেক মজা হয়েছে। তারপরে আবার ঘরে চলে আসলাম। এদিকে রাধিকা আমার কোলে বসে বসে চকলেট খাচ্ছে আর আমার আদর খাচ্ছিল, আর ওইটাও খুব এনজয় করছিল, আর আর্যকে রাগাচ্ছিল। আর আর্য তো ক্ষেপে পুরো লাল হয়ে আছে, আমার উপরে চিল্লাচ্ছিল যে কেন ওকে আদর করলে, কেন কাকিয়া, কেন, এরকম করে করে চিল্লাচ্ছিল আমার সাথে। আমিও খুব মজা নিচ্ছিলাম ওর সাথে। খুব বকা দিচ্ছিল আমাকে, কেন রাধিকাকে এত আদর করেছি, ওকে কেন করিনি। তারপরে আবার সবাই মিলে আমরা নাচানাচি শুরু করে দিলাম। সবাই মিলে অনেক মজা করেছি, আর এত ভাল লাগছিল অনেকদিন পরে এরকম করে নাচতে, আর এত মজা ছিল। সময়গুলো খুব মিস করছি। খুব আনন্দ হয়েছিল পুজোতে, আর এত ভাল লাগছিল। তারপর আমরা 2 দিন ছিলাম, তারপর আবার চলে আসলাম ঢাকায়। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা।